সুইট সুইট ড্রামাটির এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম তিয়ান টিয়ান মিয়াকে দেখার জন্য ছাদেই ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে তিয়ান টিয়ান ঘুম থেকে ওঠার পর সুমু আর মিয়াকে একসাথে বাড়ি থেকে বেরোতে দেখে। মিয়া সুমুর মাথায় হাত দিয়ে বলে, দেখো তো তোমার চুলগুলো বাচ্চাদের মতো হয়ে গিয়েছে। তিয়ান টিয়ান তখন খুব রেগে যায় এসব দেখে। সুমু আর মিয়া একসাথে কারে অফিসে যায়। তিয়ান টিয়ান বলে, সুমুর চয়েস একটুও ভালো নয়, মেয়েটা একটুও কিউট নয়। এরপর তিয়ান টিয়ান শপে যাওয়ার জন্য বেরোয় আর রাস্তায় সে বারবার সুমু আর মিয়াকে দেখতে পায়। তাই সে রাগ করে অন্য রাস্তা দিয়ে শপে যায়, কিন্তু একটু যাওয়ার পর সে দেখে এদিকে রাস্তাটা তো বন্ধ আছে। এদিকে সুমু আর মিয়া অফিসে পৌঁছে যায়। মিয়া সুমুকে বলে, চলো আজ রাত্রে বাইরে কোথাও ডিনার করতে যাব। সুমু বলে, আমি যাব না। আর এদিকে তিয়ান টিয়ানকে মুমু বলে, তোমার মুখে কি হলো? তিয়ান টিয়ান বলে, আমি ভুল করে ছাদেই ঘুমিয়ে গিয়েছিলাম। আর মুমুকে বলে, কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে একসাথে কাজ করতে যায় তাদের মধ্যে কি রিলেশন থাকে? মুমু বলে, হতে পারে কলিগ। তিয়ান টিয়ান বলে, যদি মেয়েটি ওর বাড়িতে থেকে যায় তাহলে? মুমু বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, কিন্তু হতেই পারে ওরা দুজন অনেক ভালো ফ্রেন্ড। তিয়ান টিয়ান বলে, হ্যাঁ ঠিক, যেমন আমিও লিডির সাথে একসাথে স্কুলে যেতাম। তারপর মুমু বলে, হতে পারে ওরা কাপল। তখন তিয়ান টিয়ান অনেক রেগে যায়। মুমু বলে, যার কথা তুমি বলছো সে সুমু নয় তো? তিয়ান টিয়ান রেগে গিয়ে বলে, এরকম কিছু না, যার কথা বলছি ও সুমু নয়। এরপর সুমুর অফিসের কয়েকজন স্টাফ তিয়ান টিয়ানের শপে আসে আর তারা সুমু আর মিয়ার নিয়ে কথা বলে যে শুনেছি সুমু আর মিয়ার মধ্যে কোনো প্রফেশনাল রিলেশনশিপ নেই। এসব কথা শুনে তিয়ান টিয়ান অনেক রেগে যায়। এরপর তিয়ান টিয়ান ভাবে, আমি আজ ওর বাড়ি যাব না। এরপর আবারও সুমুর অফিসের দুজন স্টাফ আসে আর তাদের মধ্যে একজন বলছিল অফিসে সুমু আর ওয়েন সবার আগে এসেছে। তখন অন্যজন বলে, ও এই জন্য তারা মিয়ার সাথে অনেক ক্লোজ। আর এটা শুনে তিয়ান টিয়ান মুমুকে বলে, আমি বাড়ি যাচ্ছি। মুমু বলে, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে নাকি? তিয়ান টিয়ান বলে, না, ঝগড়া কেন হবে, কিছুই হয়নি, এই বলে চলে যায়। আর সুমুর কথা ভাবতে ভাবতে বাড়ি যাচ্ছিল। তারপর হঠাৎ একটি কার তার আগে চলে আসে আর তিয়ান টিয়ান পড়ে যায়। আর এদিকে সুমু শপে আসে। মুমু বলে, তিয়ান টিয়ান নেই। সুমু বলে, হ্যাঁ আমি জানি। তিয়ান টিয়ান অনেকগুলো খাবার অর্ডার করে আর সেগুলো খেতে খেতে টিভি দেখতে থাকে। এদিকে সুমু তিয়ান টিয়ানের কথা ভাবতে থাকে। এরপর তিয়ান টিয়ান বলে, আমি আর সুমুর সাথে কথা বলবো না আর আইসক্রিম বানিয়ে দিতেও যাব না। এরপর লিডি তাকে কল করে বলে, মনে আছে তো আজ ব্যাসবল খেলতে যাব? তিয়ান টিয়ান বলে, হ্যাঁ আমি আসছি। এদিকে লিডি তার ফ্রেন্ডদেরকে বলে, একটু পরে তিয়ান টিয়ান আসছে আর আমি ইশারা করলে তোমরা চলে যাবে, ওকে? তারা বলে, ঠিক আছে। এরপর তিয়ান টিয়ান আসলে তারা সবাই ব্যাসবল খেলতে থাকে আর সুমু বাড়ি গিয়ে তিয়ান টিয়ানের বাড়ির দিকে বারবার দেখতে থাকে। তিয়ান টিয়ান ওয়াশরুমে যায়। এরপর লিডি তার ফ্রেন্ডসদেরকে যেতে বলে। তিয়ান টিয়ান এসে পর বলে, তোমার ফ্রেন্ডসরা কোথায় গেল? লিডি বলে, ওদের কিছু কাজ আছে তাই। তিয়ান টিয়ান বলে, আজ তো তোমার জন্মদিন, ওদেরকে তাড়াতাড়ি ডাকো। লিডি বলে, তোমার আমার জন্মদিনের কথা মনে আছে? তিয়ান টিয়ান বলে, হ্যাঁ, আমি তোমার জন্মদিন কি করে ভুলতে পারি, তুমি ওদেরকে তাড়াতাড়ি ডাকো। লিডি বলে, আমরা দুজনেই জন্মদিনের পার্টি করব। আসলে লিডি তার সাথে একা সময় কাটাতে চেয়েছিল, কিন্তু তিয়ান টিয়ান আবার বলে তাদেরকে ডাকো, আমরা সবাই গান গাইবো। তারপর তিয়ান টিয়ানের জন্য তাদেরকে ডেকে নিয়ে আসে আর সবাই মিলে বার্থডে পার্টি করে। এদিকে সুমু আইসক্রিম না পেয়ে ঠান্ডা জল খায়। এরপর তিয়ান টিয়ান লিডিকে তার ফেভারিট মডেলের গ্লাভস গিফট দেয় আর লিডি অনেক খুশি হয়। তারপর তারা গান গায়। সুমু তিয়ান টিয়ানকে কল করে, কিন্তু মিউজিকের জন্য তিয়ান টিয়ান শুনতে পায় না। তিয়ান টিয়ান লিডিকে বলে, আমি অনেক খুশি, তোমার মতো একটা ভাই পেয়েছি, আজ থেকে তোমাকে আমি আমার নিজের ভাই মানব। লিডি বলে, ও তুমি আমাকে তোমার নিজের ভাই মনে করো? তিয়ান টিয়ান বলে, হ্যাঁ, তোমার কি ভালো লাগে না আমি তোমাকে ভাই মানি তো? এদিকে সুমু তিয়ান টিয়ানের কথাই ভাবতে থাকে আর আবারও কল করে। এরপর তিয়ান টিয়ান আর লিডি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে আসে আর সুমু তাদেরকে দেখতে পায়। তারপর তিয়ান টিয়ান আবার লিডিকে বলে, তুমি আমার ছোট ভাই। লিডি বলে, কে তোমার ভাই? এরপর লিডি চলে যায়। এরপর সুমু তিয়ান টিয়ানের বাড়ি আসে। তিয়ান টিয়ানকে বলে, আমার কল কেন তুলছো না তুমি? আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরের এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।